আজকের এই বার্তা তাদের জন্য যারা অনেক দিন ধরে অনুভব করেছেন কেউ নীরবে তাদের সম্মান, বিশ্বাস আর পরিচয়কে আঘাত করার চেষ্টা করেছে। মহাবিশ্ব বলছে আপনার বিরুদ্ধে যে শক্তি কাজ করছে তা সরাসরি নয়, আড়াল থেকে। হয়তো কিছু মানুষ আপনার সাফল্য, আপনার আলো, আপনার জনপ্রিয়তা বা আপনার আত্মবিশ্বাস সহ্য করতে পারছে না। তাই তারা এমন একটি পরিস্থিতি তৈরি করতে চাইছে যেখানে আপনাকে ভুল বোঝানো হবে, আপনার কথা বিকৃত করা হবে এবং এমন এক মিথ্যা অভিযোগ আপনার উপর চাপানো হবে যা আপনার মানসিক শান্তিকে দীর্ঘদিন তাড়া করতে পারে। কিন্তু এখানে একটি গভীর সত্য আছে। মহাবিশ্ব কখনো নির্দোষ আত্মাকে চিরকাল অপমানিত থাকতে দেয় না। এই সময়টা হচ্ছে পরীক্ষার সময়। আপনাকে দেখে মনে হতে পারে আপনি একা, কিন্তু অদৃশ্য শক্তি প্রতিটি ঘটনা নীরবে পর্যবেক্ষণ করছে। অনেক সময় সবচেয়ে কাছের মানুষই বিশ্বাসঘাতক হয়ে দাঁড়ায়। যাদের আপনি নিজের ভেবেছিলেন তাদের মধ্যে কেউ আপনার দুর্বলতা খুঁজে বের করে সেটাকেই অস্ত্র বানাতে চাইছে। এই শক্তি চায় আপনি ভেঙে পড়ুন, নিজেকে সন্দেহ করুন এবং নিজের সত্যিকারের আলো থেকে দূরে সরে যান। ইউনিভার্স বলছে এখন কাউকে অন্ধভাবে বিশ্বাস করবেন না। নিজের পরিকল্পনা, ব্যক্তিগত বিষয় এবং মনের কষ্ট সবাইকে খুলে বলবেন না। কারণ কিছু মানুষ সহানুভূতির মুখোশ পরে আপনার তথ্য সংগ্রহ করছে। তারা অপেক্ষা করছে কখন এই তথ্যকে আপনার বিরুদ্ধে ব্যবহার করা হবে। কিন্তু ভয় পাবেন না, এই মিথ্যা অভিযোগই একদিন আপনার জীবনের সবচেয়ে বড় সত্যকে প্রকাশ করবে। কারণ যখন অন্ধকার সীমা ছাড়িয়ে যায় তখন মহাবিশ্ব নিজেই আলো পাঠায়। আপনার নীরবতা এখন শক্তি, আপনার ধৈর্য এখন অস্ত্র। প্রতিশোধ নয়, সত্যের ওপর বিশ্বাস রাখুন। কারণ সময় আসছে যখন যারা আপনাকে দোষী বানাতে চেয়েছিল তারাই নিজেদের কাজের জন্য মানুষের সামনে মুখ খুলতে বাধ্য হবে। মহাবিশ্ব আরও বলছে আগামী কয়েক সপ্তাহ বা কয়েক মাসের মধ্যে এমন একটি সত্য প্রকাশ পাবে যা আপনার নির্দোষতা প্রমাণ করবে। হয়তো কোনো লুকোনো প্রমাণ, কোনো মানুষের স্বীকারোক্তি, অথবা এমন একটি পরিস্থিতি তৈরি হবে যেখানে সত্য নিজেই সামনে চলে আসবে। এই সময় নিজেকে আত্মিকভাবে শক্ত রাখুন, প্রার্থনা করুন, নেতিবাচক শক্তি থেকে দূরে থাকুন। কারণ আপনার আত্মার আলো অনেক শক্তিশালী আর সেই কারণেই অন্ধকার আপনাকে টার্গেট করেছে। মহাবিশ্ব বলছে যে কলঙ্ক আজ আপনার উপর চাপানোর চেষ্টা চলছে সেই কলঙ্কই একদিন আপনার সত্য ও শক্তির প্রমাণ হয়ে দাঁড়াবে। মহাবিশ্ব আজ খুব স্পষ্ট একটি সংকেত দিচ্ছে। আপনার চারিপাশে এমন কিছু শক্তি সক্রিয় হয়েছে যারা আপনার সম্মান নষ্ট করতে চায়, আপনার পরিচয়কে প্রশ্নবিদ্ধ করতে চায় এবং এমন এক মিথ্যা গল্প তৈরি করতে চাইছে যাতে মানুষ আপনার সত্যিকারের রূপ ভুলে যায়। এই বার্তা সাধারণ নয়, এটি সেই মানুষদের জন্য যারা ভিতরে ভিতরে অনেক দিন ধরে অস্বস্তি অনুভব করেছেন। হয়তো আপনি বুঝতে পারছেন কিছু আচরণ বদলে গেছে, কিছু মানুষ হঠাৎ দূরে সরে গেছে, কারো চোখে অকারণ রাগ, হিংসা বা সন্দেহ দেখতে পাচ্ছেন। এগুলো কাকতালীয় নয়, মহাবিশ্ব আগে থেকেই আপনাকে সতর্ক করেছে। কারণ আপনার জীবনে এমন একটি সময় আসছে যেখানে আপনার পরিচয়, আপনার সততা, আপনার চরিত্র এবং আপনার ধৈর্যের বড় পরীক্ষা নেওয়া হবে। আপনার বিরুদ্ধে এমন কিছু বলা হতে পারে যা আপনি কখনো কল্পনাও করেননি। মানুষ আপনার কথা না শুনেই বিচার করতে পারে। কেউ আপনার নীরবতাকে দুর্বলতা ভাববে, আবার কেউ সেই নীরবতাকেই অপরাধের প্রমাণ বলে প্রচার করতে চাইবে। কিন্তু গভীর সত্য হলো যখন কোনো আত্মা নিজের আলোতে উজ্জ্বল হতে শুরু করে তখন অন্ধকার সবচেয়ে বেশি আঘাত তাকে করার চেষ্টা করে। আপনার শক্তি, আপনার ব্যক্তিত্ব, আপনার জনপ্রিয়তা অথবা আপনার আধ্যাত্মিক উন্নতি কারো ভেতরের হিংসাকে জাগিয়ে তুলেছে। তারা চায় আপনি সমাজের চোখে ছোট হয়ে যান, কারণ তারা জানে আপনি যদি নিজের শক্তিতে দাঁড়িয়ে থাকেন তাহলে একদিন আপনি এমন উচ্চতায় পৌঁছাবেন যেখানে তারা কখনো পৌঁছাতে পারবে না। মহাবিশ্ব বলছে এই সময় সবচেয়ে বিপজ্জনক বিষয় হলো বিশ্বাসঘাতকতা। শত্রু সবসময় দূরে থাকে না, কখনো কখনো সবচেয়ে কাছের মানুষই নীরবে আপনার বিরুদ্ধে তথ্য জোগাড় করে। আপনার হাসি, আপনার কষ্ট, আপনার ব্যক্তিগত কথা সব কিছুই লক্ষ্য করা হচ্ছে। কেউ হয়তো আপনার কথাকে বিকৃত করে অন্যের সামনে তুলে ধরেছে, কেউ হয়তো এমন পরিস্থিতি তৈরি করেছে যাতে আপনি ভুল বোঝাবুঝির মধ্যে পড়ে যান। এখন আপনার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো নিজেকে মানসিকভাবে নিয়ন্ত্রণে রাখা। রাগে, কষ্টে বা অপমানে এমন কোনো সিদ্ধান্ত নেবেন না যা
পরে আপনার বিরুদ্ধে ব্যবহার করা যেতে পারে, কারণ যারা আপনাকে ফাঁসাতে চাইছে তারা আপনার প্রতিক্রিয়ার অপেক্ষায় আছে। মহাবিশ্ব বলছে নীরব থাকুন, কিন্তু দুর্বল হবেন না। নিজের সত্য থেকে 1 ইঞ্চিও সরে যাবেন না। মনে রাখবেন, মিথ্যা খুব দ্রুত ছড়ায়, কিন্তু সত্যের শক্তি অনেক গভীর। সত্য দেরিতে হলেও যখন আসে তখন সব মুখোশ খুলে দেয়। আপনি হয়তো এখন ভাবছেন, কেন আমার সাথেই এমন হচ্ছে? কারণ আপনার আত্মা সাধারণ নয়। আপনার জীবনে একটি বড় পরিবর্তন আসার আগেই মহাবিশ্ব প্রায় মানুষকে কঠিন পরীক্ষার মধ্যে দিয়ে নিয়ে যায়। এই অপমান, এই ভুল বোঝাবুঝি, এই মানসিক যুদ্ধ, সব কিছু আপনাকে আরও শক্তিশালী করে তুলছে। খুব শীঘ্রই এমন একটি মুহূর্ত আসবে যখন সত্য নিজে থেকে প্রকাশ পাবে। যারা আজ আপনাকে নিয়ে মিথ্যা বলছে তাদের কথার মধ্যেই ফাঁক ধরা পড়বে। কেউ একজন সত্য প্রকাশ করবে, কোনো লুকোনো ঘটনা সামনে আসবে, আর তখন মানুষ বুঝতে শুরু করবে আপনি দোষী ছিলেন না, আপনি শুধু ভুল মানুষের টার্গেট হয়েছিলেন। মহাবিশ্ব বলছে আগামী দিনগুলোতে নিজেকে আধ্যাত্মিকভাবে রক্ষা করুন, প্রতিদিন প্রার্থনা করুন, নেতিবাচক মানুষ থেকে দূরে থাকুন, নিজের অন্তরের কণ্ঠকে গুরুত্ব দিন, কারণ আপনার আত্মা আগেই বিপদের সংকেত অনুভব করেছে। আর মনে রাখবেন, যে কলঙ্ক আজ আপনাকে কাঁদাচ্ছে, একদিন সেই ঘটনাই আপনার জীবনের সবচেয়ে বড় জাগরণ হয়ে দাঁড়াবে। কারণ মহাবিশ্ব কখনো সত্যিকারের মানুষকে শেষ পর্যন্ত হারতে দেয় না। হে প্রিয় আত্মা, আজ মহাবিশ্ব এমন একটি বার্তা দিচ্ছে যা শুনে অনেকের হৃদয় কেঁপে উঠবে। কারণ এই বার্তা সেই মানুষদের জন্য যারা অনুভব করছেন তাদের চারিপাশে অদৃশ্যভাবে কিছু বদলে যাচ্ছে। হঠাৎ কিছু সম্পর্ক ঠান্ডা হয়ে গেছে, কিছু মানুষ অকারণে দূরত্ব তৈরি করেছে, আবার কেউ আপনাকে দেখলেই অদ্ভুত আচরণ করছে। আপনি হয়তো বুঝতেই পারছেন না কেন, কিন্তু আপনার আত্মা অনেক আগেই বিপদের সংকেত পেয়ে গেছে। মহাবিশ্ব বলছে আপনার বিরুদ্ধে শুধু একটি সাধারণ ভুল বোঝাবুঝি নয়, বরং পরিকল্পিতভাবে একটি মিথ্যা চিত্র তৈরি করা হচ্ছে। কেউ চায় মানুষ আপনাকে ভুলভাবে চিনুক, কেউ চায় আপনার সম্মান ধীরে ধীরে নষ্ট হয়ে যাক, এবং সবচেয়ে ভয়ঙ্কর বিষয় হলো এই কাজটি এমন কেউ করেছে যে আপনার জীবনের অনেক গোপন দিক জানে। এখন আপনি যে মানসিক চাপে আছেন তা শুধু বাইরের নয়, এটি আত্মার উপরও আঘাত করছে। আপনি হয়তো বারবার ভাবছেন, আমি তো কারো ক্ষতি করিনি, তাহলে কেন আমার বিরুদ্ধে এমন হচ্ছে? কারণ পৃথিবীতে সব যুদ্ধ প্রকাশ্যে হয় না, কিছু যুদ্ধ হয় নীরবে, মানুষের চরিত্র ধ্বংস করার মাধ্যমে। মহাবিশ্ব বলছে আপনার আলো অনেককে অস্বস্তিতে ফেলছে। আপনার আত্মবিশ্বাস, আপনার উন্নতি, আপনার আধ্যাত্মিক শক্তি, অথবা মানুষের কাছে আপনার গ্রহণযোগ্যতা কারো ভিতরে গভীর হিংসা তৈরি করছে। তারা সরাসরি আপনাকে হারাতে পারছে না, তাই তারা আপনার নামকে আঘাত করতে চাইছে। কারণ তারা জানে একজন মানুষের সম্মান ভেঙে দিলে তার মনও দুর্বল হয়ে যায়। এই সময় আপনি এমন কিছু ঘটনার মুখোমুখি হতে পারেন যেখানে আপনার কথাকে বিকৃত করা হবে, আপনার নীরবতাকে অপরাধ হিসাবে দেখানো হবে, এবং এমনকি কিছু মানুষ আপনার বিরুদ্ধে একজোটও হতে পারে। আপনি অবাক হয়ে দেখবেন, যাদের জন্য আপনি একসময় ভালো চেয়েছিলেন তারাই হয়তো অন্যদের সামনে আপনার নামে সন্দেহ ছড়াচ্ছে। কিন্তু মহাবিশ্ব একটি গভীর সত্য জানাচ্ছে, যখন মিথ্যা খুব বেশি শক্তিশালী হয়ে ওঠে তখন সত্য নিজেই নিজের পথ তৈরি করে। আপনার জীবনে এখন কার্মিক বিচার কাজ করছে। যারা আপনার বিরুদ্ধে মিথ্যা বলছে তারা হয়তো সাময়িকভাবে সফল হচ্ছে মনে হবে, কিন্তু তাদের তৈরি করা জাল একসময় তাদেরকেই আটকে ফেলবে। কারণ মহাবিশ্বের নিয়ম খুব স্পষ্ট, যে অন্যায়ভাবে নির্দোষ কাউকে অপমান করে সে নিজের জীবনে সেই কষ্ট বহুগুণে ফিরিয়ে পায়। এই সময় সবচেয়ে বড় বিপদ হলো আপনি নিজেই নিজেকে সন্দেহ শুরু করতে পারেন। আপনি ভাবতে পারেন হয়তো সত্যিই আমি ভুল, কিন্তু না, এটাই সেই মানসিক ফাঁদ যেখানে অন্ধকার শক্তি আপনাকে নিয়ে যেতে চায়। তারা চায় আপনি নিজের শক্তি ভুলে যান, নিজের আত্মবিশ্বাস হারিয়ে ফেলুন, এবং একসময় নীরবে ভেঙে পড়ুন। কিন্তু মহাবিশ্ব আপনাকে ভাঙতে নয়, জাগাতেই পরিস্থিতি পাঠিয়েছে। কারণ এই ঘটনার পর আপনি বুঝতে পারবেন কে সত্যিই আপনার আর কে শুধু মুখে আপনার পাশে ছিল। এই সময় আপনার চারিপাশে মুখোশ খুলে দেবে। আপনি এমন কিছু সত্য জানতে চলেছেন যা আগে কখনো কল্পনাও করেননি। খুব শীঘ্রই একটি বড় পরিবর্তন আসবে, কোনো গোপন সত্য প্রকাশ পাবে। হয়তো কোনো মানুষের ভুল ধরা পড়বে, হয়তো কেউ নিজের অপরাধ লুকোতে না পেরে সব সত্য স্বীকার করবে, অথবা এমন একটি ঘটনা ঘটবে যা হঠাৎ করেই সব কিছু
উল্টে দেবে। আর তখন মানুষ বুঝবে আপনি দোষী ছিলেন না, আপনি শুধু এমন এক আত্মা যাকে অন্ধকার শক্তি থামিয়ে দিতে চেয়েছিল। মহাবিশ্ব বলছে নিজের শক্তিকে নষ্ট করবেন না, প্রতিশোধের আগুনে নিজেকে পোড়াবেন না, কারণ আপনার নীরবতা এখন আপনার রক্ষা কবচ, আপনার ধৈর্য এখন আপনার জয়। সব কিছুর উত্তর সময় দেবে। নিজেকে আধ্যাত্মিকভাবে রক্ষা করুন, প্রার্থনা করুন, ধ্যান করুন, নিজের ঘরের শক্তিকে পরিষ্কার রাখুন, কারণ আপনার চারিপাশে এখন প্রচণ্ড নেতিবাচক দৃষ্টি কাজ করছে। আর মনে রাখবেন, আজ যারা আপনার নামে কলঙ্ক ছড়াচ্ছে, একদিন তারাই আপনার সত্যের সামনে মাথা নিচু করবে, কারণ মহাবিশ্ব কখনো আলোকে চিরকাল অন্ধকারের নিচে চাপা থাকতে দেয় না। হে প্রিয় আত্মা, মহাবিশ্ব আজ আপনাকে সতর্ক করছে। আপনার জীবনে এমন একটি অধ্যায় শুরু হতে চলেছে যেখানে সত্য ও মিথ্যার বড় সংঘর্ষ হবে। কেউ নীরবে আপনার বিরুদ্ধে এমন একটি গল্প তৈরি করেছে যাতে মানুষ আপনার আসল রূপ ভুলে যায়। আপনার চরিত্র, আপনার সম্মান, এমনকি আপনার নীরবতাকেও ভুলভাবে ব্যবহার করার চেষ্টা চলছে। আপনি হয়তো বুঝতেই পারছেন না, কিন্তু কিছু মানুষ অনেক দিন ধরেই আপনার প্রতিটি পদক্ষেপ লক্ষ্য করছে। আপনার দুর্বল মুহূর্ত, আপনার আবেগ, আপনার ব্যক্তিগত কথা, সব কিছুই তারা মনে রাখছে, কারণ তারা জানে সরাসরি আপনাকে হারানো সম্ভব নয়। তাই তারা এখন আপনার নামকে আঘাত করতে চাইছে। মহাবিশ্ব বলছে এই সময় সবচেয়ে বেশি সমাধান থাকতে হবে কাছের মানুষের কাছ থেকে, কারণ শত্রু দূরে নয়, খুব কাছেই আছে। কেউ হয়তো আপনার হাসির আড়ালে কষ্ট দেখতে চেয়েছে, আবার কেউ চেয়েছে আপনার পতন দেখে নিজেকে শক্তিশালী প্রমাণ করতে। কিন্তু মহাবিশ্ব একটি কথা পরিষ্কার জানিয়ে দিচ্ছে, যে মিথ্যা আজ আপনাকে ঘিরে ধরেছে সেই মিথ্যার ভিত খুব দুর্বল। সত্য হয়তো ধীরে আসে, কিন্তু যখন আসে তখন সব মুখোশ একসাথে খুলে যায়। এই অপমান আপনার শেষ নয়, এটাই আপনার আত্মিক জাগরণের শুরু, কারণ এই ঘটনার পর আপনি আর আগের মতো থাকবেন না। আপনি বুঝতে পারবেন কারা সত্যিই আপনার পাশে ছিল আর কারা শুধু সুযোগের অপেক্ষায় ছিল। মনে রাখবেন, যে কলঙ্ক আজ আপনার নামে ছড়ানো হচ্ছে, একদিন সেই ঘটনাই আপনার সত্যের সবচেয়ে বড় প্রমাণ হয়ে দাঁড়াবে, কারণ মহাবিশ্ব কখনো নির্দোষ আত্মাকে চিরকাল অপমানিত থাকতে দেয় না। যদি এই বার্তাটি আপনার আত্মার সঙ্গে মিলে যায়, তাহলে মহাবিশ্বের এই সংকেতকে একদম অবহেলা করবেন না। ধন্যবাদ মহাবিশ্ব।